এবছর এই সিটি মার্কেটের বাজার আসলে কীরকম এবং ক্রেতার আগমন কীরকম? ঈদকে সামনে রেখে সাধারণত এ সময়ই জমে ওঠে পোশাকের বাজার, কিন্তু চলতি বছর তার উল্টো চিত্র দেখা যাচ্ছে বরিশালের বহুমুখী সিটি মার্কেটে। ঈদের আর মাত্র এক সপ্তাহ বাকি থাকলেও মার্কেট জুড়ে ক্রেতার উপস্থিতি খুবই কম, ফলে দুশ্চিন্তায় পড়েছেন ব্যবসায়ীরা। মার্কেট ঘুরে দেখা গেছে বেশিরভাগ দোকানেই নতুন নতুন ঈদের পোশাক সাজিয়ে রাখা হলেও ক্রেতা নেই বললেই চলে। অনেক দোকানি অপেক্ষা করছেন কখন ক্রেতারা আসবেন, কিন্তু প্রত্যাশা অনুযায়ী ভিড় না থাকায় হতাশা বাড়ছে তাদের মধ্যে। ব্যবসায়ীরা জানান, প্রতি বছর ঈদের অন্তত 2 সপ্তাহ আগে থেকেই মার্কেটে ক্রেতাদের ভিড় বাড়তে থাকে, কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। ঈদের মাত্র কয়েকদিন বাকি থাকলেও বিক্রি তেমন হচ্ছে না, ফলে অনেকেই উদ্বেগ প্রকাশ করছেন। কিছু ব্যবসায়ী বলেন এখনও অনেক ক্রেতা মার্কেটে আসছেন না, তবে কেউ কেউ মনে করছেন রাতের দিকে হয়তো কিছু ক্রেতা বাড়তে পারে। আবার অনেক ক্রেতা পাশের মহসিন মার্কেটে বেশি যাচ্ছেন বলেও ধারণা তাদের। বেচাকেনার অবস্থা খুবই খারাপ, বেচাকেনা বিষয়টা ভালো না, অবস্থা খুবই খারাপ। এবং বর্তমানে চলাটাই খুব কষ্ট। এবার যে বেচাকেনার পরিস্থিতি যাতে এই ছেলেমেয়ে যে ঈদ করবো কেমন বলাই যায় না, এটা কী করবো আল্লাহ ভালো জানে। বছর গত বছরটাই যে বছর ভালো, আর আমাদের মালের প্রাইসও বেচাকেনা ভালো। দেশের অর্থনৈতিক অবস্থা একটু খারাপ, তারপর আমাদের বেচাকেনা মোটামুটি আলহামদুলিল্লাহ। গেছে বার কাস্টমার মোটামুটি ভালো ছিল, তো একটু কাস্টমার কম এখন পর্যন্ত। সামনে কি হয় বলতে পারি না সঠিক, আল্লাহ ভালো জানে। ঈদের ব্যাপারটা হলো যে আমাদের এটা তো পুরনো মার্কেট, এইটা পুরনো হকার্স মার্কেট। এটায় ঈদের অতটা আমেজ ঈদের তুলনায় নাই, কিন্তু আমাদের আবার ওই পাশেটা নতুন সাইডে ঈদের কেনাকাটা অনেক জমজমাট আছে। আগের বছর হচ্ছে এবার একটু কাস্টমার আমাদের কাছে একটু বেশি আসতেছে, আগের বছর হচ্ছে একটু সেলটা আমাদের একটু বেশি আছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। তবে ব্যবসায়ীদের দাবি, বরিশাল বহুমুখী সিটি মার্কেটের কিছু সুবিধা রয়েছে যা অন্য মার্কেটের তুলনায় আলাদা। এখানে মোটরসাইকেল নিয়ে সহজেই প্রবেশ করা যায়, মার্কেটটি খোলামেলা এবং তুলনামূলকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন, ফলে একবার ক্রেতা এই মার্কেটে এলে সাধারণত অন্য মার্কেটে যাওয়ার প্রয়োজন পড়ে না বলে তারা মনে করেন। এদিকে স্থানীয় সূত্র জানায়, নতুন হওয়ায় অনেক ক্রেতা এখনও সিটি মার্কেট সম্পর্কে তেমনভাবে অবগত নন, ফলে আশানুরূপ ক্রেতা পাচ্ছেন না ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা আশা করছেন ঈদের আগে শেষ কয়েকদিনে ক্রেতা বাড়লে কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে। তবে বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে ঈদের মৌসুমে প্রত্যাশিত বেচাকেনা না হওয়ার আশঙ্কা করছেন তারা। জি, আমি কেনাকাটা করতে আসলাম। আচ্ছা, কি কি কেনাকাটা করছেন? আমি আমার পরিবারের জন্য যা আমার সামর্থ্য অনুযায়ী শার্ট প্যান্ট গেঞ্জি তারপর 3 পিস এগুলো নিলাম আর কি। গত বছর তুলনায় এবছর আপনি যে কাপড় চোপড় কিনছেন দামের দিক দিয়ে কতটা সাশ্রয় পাচ্ছেন? গত বছরের তুলনায় এবছরের প্রেক্ষাপটে দেখা যায় যে আহামরি তেমন তফাৎ নেই, তবে হচ্ছে দুই একটা জায়গায় দুই একটা দোকানে দেখা যাচ্ছে যে আকাশচুম্বী দাম, আবার দুই একটা দোকানে দেখা যাচ্ছে যে দাম আগের বছরের মতোই আছে। তো এইসব দিক দিয়ে সর্বমোট মিলিয়ে 50-50, কিছু দোকান ভালো লাগছে, কিছু দোকান ভালো লাগে না। আসলে সিটি মার্কেটের পরিবেশটা ভালো লাগে, নিরিবিলি থাকে, এই জন্য। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।